তাই 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 মামার বাড়ি যাই। ভাবছো কোথায় যাচ্ছি? যাচ্ছি আমার মামার বাড়ি, বিগত 4 বছর পরে, এবং সেটাও কাজের জন্য। দেখো এরা দুটিতে কেমন বকর বকর করেই চলেছে সারা রাস্তা। আর সেদিন আমি সানগ্লাসটা ভুলে গেছিলাম বলে হাওড়া থেকে একটা সানগ্লাস কিনলাম। ওরা কন্টিনিউ আমার পিছনে পড়েছিল। আর দেখো আমরা সেদিকে পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছিলাম, আর এই দাদা কীভাবে শ্রেয়ার দিকে তাকিয়েছিল, আর এই মহারানী ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। আমরা কন্টিনিউয়াস মজা করতে করতে আমাদের লোকেশনে সেদিনকে পৌঁছে গেলাম। আর তার সাথে পাবলিক ট্রান্সপোর্টে কী কী হয় আমরা সেই নিয়ে দেখতে দেখতে হাসাহাসি করছিলাম ভীষণ রকমভাবে। আমরা আস্তে আস্তে আমাদের লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছিলাম এবং সম্পূর্ণ সেট আপ কমপ্লিট করে নিয়ে ভাবলাম একটু সেলফি না তুললে হয়, তো চলো একটা সেলফি হয়ে যায়। তারপর আস্তে আস্তে আমাদের ড্রাইভ চলে আসলো এবং দিদি দেখো কত মিষ্টি, এবং সত্যি বলতে দিদি ভীষণ লজ্জা পাচ্ছিল এবং ক্যামেরার সাথে একদমই কমফোর্টেবল ছিল না। তো দিদিকে যখন জিজ্ঞেস করলাম যে কেমন তুমি সাজবে, ভীষণ রকমভাবে লজ্জা পেয়েছিল এবং আমাকে লিটারালি বলেছিল যে প্লিজ আমি কিচ্ছু বলতে পারবো না। তাই জন্য আমি নিজের মতন করেই দিদিকে কমপ্লিট করে দিলাম। এবং দেখো কেমন লাগছে জানিও। কাজটা করে আমি ভীষণ স্যাটিসফাইড এবং ফাইনালি দিদিও স্যাটিসফাইড হয়েছিল। আর আমাদের যা পার্টি মেকআপ হয়েছিল সেগুলো ওরা করে ফেলেছিল। তারপর আমরা সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। এত দূর যেহেতু আর বাড়ি ফেরা হয়নি সেদিনকে, আমার মাসির বাড়ি এসেছিলাম রাত্রে, সেখানে আমরা রাতে ডিনার করে রাত্রিতে স্টে করে পরের দিন সকালে আবার আমরা বাড়ি ফিরে আসলাম। টাটা।